প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির আজকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের এই যে লেসন 2 আউটসাইড দ্য স্কুল, সেটা নিয়ে আমরা আলোচনা করব স্কুলের বাইরে। তো এই আউটসাইড দ্য স্কুলের যেই অ্যাক্টিভিটিগুলো আছে, অ্যাক্টিভিটি এ, তারপরে অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি, এই তিনটে অ্যাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করব আজকে প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই এ নাম্বারের যে অ্যাক্টিভিটিটা দেওয়া আছে সেটা আমরা একটু পড়ব। লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশনস। এই সংক্ষিপ্ত যে কনভারসেশনগুলো আছে, একটা দুইটা এই তিনটা কনভারসেশন তোমাদেরকে মানে শুনতে বলেছে এবং পড়তে বলেছে, এই তিনটা কনভারসেশন। তাহলে আমরা তিনটা কনভারসেশনের অর্থ সহ আমরা পড়ার চেষ্টা করব। তো আমি তোমাদের সুবিধার্থে আমি তিনটা কনভারসেশনের নিচে এক এক করে আমি রেখেছি বাংলা অর্থ সহ। তো আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। তো এখানে এক নাম্বার ওয়ানে যেটা বলা হয়েছে, এখানে ফাহিম বলছে, ক্যান আই বরো ইউর ফ্যান প্লিজ। ফাহিম বলল, আমি কি তোমার কলম ধার নিতে পারি অনুগ্রহ করে। এবার তামিম বলল কি, তামিম বলল ইয়েস অফকোর্স ইউ ক্যান, হ্যাঁ অবশ্যই তুমি পারো। হিয়ার ইউ আর, নাও এটা তোমার জন্য। তারপরে আমরা কনভারসেশন 2-তে চলে যাব। কনভারসেশন 2-তে কি বলা হয়েছে, রাদীপ বলছে, কি বলছে রাদীপে, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথ। তুমি কি আমাকে আমার গণিতে সাহায্য করতে পারবে অনুগ্রহ করে। তখন রাহিন কি বলল, সরি আই কান্ট, দুঃখিত আমি পারবো না। আই এম নট গুড অ্যাট ম্যাথ, আমি গণিতে ভালো নই। তো এই ছিল আমাদের 2 নাম্বার যে কনভারসেশনটা। এবার আমরা দেখব 3 নাম্বার যে কনভারসেশন, সেটাতে কি বলা হয়েছে, সিস্টার মানে বোন বলতেছে, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, তুমি কি টেলিভিশন বন্ধ করবে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার পড়াশোনা করছি অথবা আমি আমার বাড়ির কাজ করতেছি। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, এখানে বাড়ির কাজ দিবা। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করছি। তারপরে ব্রাদার বলল কি, সরি দুঃখিত। আই ডিডন্ট নোটিস দ্যাট, দুঃখিত আমি সেটা খেয়াল করি নাই। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, দয়া করে তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। তো এই ছিল আমাদের ডায়লগ 1, 2, 3। আমরা ডায়লগটা বাংলা সহ দেখে নিলাম। তো এবার আমরা চলে যাব পরবর্তী কাজে, অ্যাক্টিভিটি বিতে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখব। এখানে বিতে আমাদেরকে যে ইন্ডিকেশনটা দেওয়া আছে সেটা তোমরা একটু খেয়াল করো। কি বলা হয়েছে, কমপ্লিট দিস ডায়লগ ইউজিং সুইটেবল ওয়ার্ডস, মানে উপযুক্ত শব্দ দিয়ে এই যে ডায়লগ 1, 2, 3, 4, 5, সেই ডায়লগটা এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে সঠিক শব্দ দিয়ে। তো সেই ডায়লগটাও আমি তোমাদেরকে জন্য আমি রেডি করে রেখেছি। এখানে এ কি বলছে আর বি কি বলছে। এ কি বলছে এখানে একটা ক্লু দিতে হবে, তো সেটা আমরা একটু দেখব। 1 নম্বরে এতে যেটা বলছে, এ বলছে কুড ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর আ ডে, তুমি কি তোমার ইংরেজি বইটা একদিনের জন্য আমাকে ধার দিবে। তো আমরা একটু খেয়াল করি, এখানে এই যে এ নাম্বারে যে খালি ঘর ছিল, এখানে আমরা কুড ব্যবহার করব। কুড ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে, তুমি কি তোমার ইংরেজি বইটা আমাকে একদিনের জন্য দিবে। তখন বি এ কি বলল, সরি, সরি আই কান্ট, সরি এখানে কি দিবে, আই কান্ট, না আমি দুঃখিত আমি পারবো না। আই নিড টু রিড ইট টু নাইট, এটা আমার আজকে রাত্রে, টু নাইট মানে হলো আজ রাত, এটা আমার আজকে রাত্রে পড়তে হবে। তো এই ছিল 1 নাম্বার। এবার 2 নাম্বারে এতে কি বলছে, এ বলল কুড ইউ গিভ মি 50 টাকা, তুমি কি আমাকে 50 টাকা দিতে পারবা। তখন বি এ কি বলছে, সরি, সরি হলে কি দিবা পরে, আই কান্ট, তার মানে সরি আই কান্ট, দুঃখিত আমি পারবো না, আমি পারবো না। আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, আমার সাথে মাত্র 20 টাকা আছে। তো এবার আমরা দেখব 3 নম্বরে, 3-এ এ কি বলেছে আমরা সেটা একটু দেখব। 3-এ এ বলেছে কি, ড্যাশ ইউ গিভ মি
ইউর ক্যালকুলেটর প্লিজ, তার মানে ক্যান ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, তুমি কি তোমার ক্যালকুলেটরটা আমাকে দিতে পারো? তখন বিয়ে কি বলছে, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই আমি দিব। হিয়ার ইউ আর, এই নাও তোমারটা, মানে ইয়েস অফকোর্স, এরপরে হিয়ার ইউ আর, এখানে দিবা ইয়েস অফকোর্স, তারপরে এখানে দিবা হিয়ার ইউ আর। তারপরে আমরা দেখব 4 নম্বরে এ কি বললো, কুড ইউ গেট মি আ নোটবুক অ্যান্ড আ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স, তুমি কি স্টেশনার্স মানে খাতা কলমের দোকান থেকে আমাকে একটা নোট বই এবং একটা বল পেন এনে দিতে পারো? তখন বিয়ে কি বললো, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই পারবো। তখন কি বলছে, ইয়েস অফকোর্স আই উইল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি পারবো, আই উইল, শুধু আই উইল। তারপরে আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে কি বলছে, ক্যান ইউ ফুট মাই বক্স, তুমি কি আমার বক্সটা রাখতে পারো ইন দ্য কার, গাড়ির মধ্যে প্লিজ, দয়া করে। তখন বিয়ে কি বলল, ইয়েস অফকোর্স আই উইল, হ্যাঁ অবশ্যই আমি পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বি এর যেই ডায়ালগটা কমপ্লিট করা, সেটা আমরা দেখে নিলাম সুন্দরভাবে। এই হলুদ অংশগুলা শূন্যস্থানে হবে, তোমরাও শিক্ষার্থীরা তোমরাও দেখে দেখে প্র্যাকটিস করবে। তো আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, যে যদি পারে তাহলে আই ক্যান, আর যদি না পারে তাহলে কান্ট। তো এবার আমরা 5 শেষ করে এবার আমরা চলে আসলাম সিএ আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা আমরা একটু খেয়াল করব। এখানে কি বলা হয়েছে, মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ, ইউজিং মানে ক্লু ব্যবহার করে, মানে রিকোয়েস্ট বাক্য তৈরি করতে, মানে অনুরোধমূলক বাক্য তৈরি করার জন্য প্রত্যেকটা বাক্য দিয়ে অনুরোধ বাক্য তৈরি করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, 1 নম্বরে যেটা বলা হয়েছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ, তুমি চাও একজন তোমাকে সাহায্য করুক, উইথ দ্য ওয়াশিং মানে ধোয়ার কাজে, তুমি চাও কেউ একজন তোমাকে ধোয়ার কাজে সহযোগিতা করুক। তাহলে এখানে রিকোয়েস্ট করবা কিভাবে, আমি এখানে তোমার জন্য তৈরি করে রেখেছি, তোমরা এভাবে লিখতে পারো যে যদি অনুরোধ করো তাহলে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, যে কোনো কাউকে তুমি এই প্রশ্নটা করবা, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, তুমি কি ধোয়ার কাজে আমাকে সাহায্য করতে পারো? তো এই ছিল আমাদের 1 নাম্বার আনসার। এরপর আমরা দেখব 2 নাম্বারে কি বলা হয়েছে, ইউ ওয়ান্ট সামওয়ান, তুমি চাও কোনো একজন, 2 নাম্বারে। তারপর আমরা দেখব 2 নাম্বারে কি বলছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চান্স, তারপর আমরা দেখব 2 নাম্বারে কি বলা হয়েছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর 100 টাকা নোট, তুমি চাও কোনো একজন তোমাকে 1000 টাকার নোটটা কি করে দেখ, মানে ভাঙতি করে দেখ, তোমাকে চেঞ্জ করে দেখ, পরিবর্তন করে দেখ সেটা। তাহলে তুমি তাকে কিভাবে অনুরোধ করবে, কুড ইউ প্লিজ গিভ মি চেঞ্জ ফর 100 টাকা নোট, তুমি কি অথবা আপনি কি আমাকে 1000 টাকার নোটটা চেঞ্জ করে দিতে পারেন? তো এই হলো আমাদের 2 নাম্বার। তারপর আমরা 3 নাম্বার দেখবা, তারপর আমরা দেখব 3 নাম্বার প্রশ্নটা, ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট আ মিনিট, তুমি চাও কোনো একজন তোমার জন্য 1 মিনিট অপেক্ষা করুক। তাহলে এখানে কি করবা, উড ইউ প্লিজ ওয়েট আ মিনিট, তুমি কি আমার জন্য 1 মিনিট অপেক্ষা করবে? উড ইউ প্লিজ ওয়েট আ মিনিট, এই হলো আমাদের 3 নাম্বার। তারপর আমরা দেখব 4 নাম্বার যে সেন্টেন্সটা আছে সেটা, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, তুমি চাও কোনো একজন তোমার ব্যাগটা বহন করুক, ব্যাগটা বহন করে নিয়ে যাক। তাহলে এখানে 4 নাম্বারে আমরা দেখব কিভাবে তাকে অনুরোধমূলক বাক্যটা করবা, কুড ইউ প্লিজ ক্যারি মাই ব্যাগ, তুমি কি দয়া করে আমার ব্যাগটা বহন করতে পারো, তুমি কি দয়া করে আমার ব্যাগটা বহন করতে পারো? তো এই ছিল আমাদের 4 নাম্বার। তারপর আমরা দেখব 5 নাম্বারে যেটা বলা হয়েছে, 5 নাম্বার এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ রিক্সা, তুমি চাও কোনো একজন তোমাকে একটা রিক্সা ডেকে দেখ। তাহলে আনসার তোমরা এটার যেই অনুরোধমূলক সেন্টেন্স তৈরি করবা সেটা এরকম হবে, উড ইউ প্লিজ
কল মি আর রিক্সা, তুমি কি আমাকে একটা রিক্সা ডেকে দিবে। তো এই ছিল আমাদের যেই অ্যাক্টিভিটি সি এর যেই সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো দিয়ে রিকোয়েস্টমূলক বাক্য তৈরি করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের পুরো ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে আমাদের পরবর্তী যেই লেসন 3 ইন দ্য হাউস। ইন দ্য হাউস ফেজ 4-এ আমরা ইন দ্য হাউস নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি সবাই সেই ভিডিওটি দেখবে, তোমরা উপকৃত হবে সেই নতুন ভিডিওটি দেখে। তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আবার সেই নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।